হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমরা দেখব কিভাবে জুম অ্যানিমেশন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে করতে হয়। আপনারা যে কোনো একটা ছবি মূলত যারা টিচার আছে তাদের জন্য আসলে অ্যানিমেশনটা খুবই কাজের। অনেক সময় তারা ক্লাসে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো ক্লাস নিতে চায় তাহলে এই অ্যানিমেশনটা তারা ইউজ করতে পারে। সো আপনার অ্যাট ফার্স্টে যদি আমি এই অ্যানিমেশনটা ক্লিক করে আসলে এটা যদি বড় করতে চাই তাহলে আমাদের একটা অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশনের নাম হচ্ছে অ্যাড অ্যানিমেশনে গেলাম, আমি গ্রো অ্যান্ড শ্রিঙ্ক ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু বড় হচ্ছে। সো আমি যদি এখন অ্যাট ফার্স্টে যে কন্ট্রোল সি দিয়ে ক্লিক করি, কন্ট্রোল সি ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এটাকে ঠিকভাবে বসালাম। এখন যদি আমি অ্যানিমেশন প্যানটা ওপেন করি তাহলে ক্লিয়ার দেখতে পারবো। আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, ওকে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখন এটার ফরমেশনে যাই, অ্যানিমেশন প্যান, হোমে গেলাম, হোমে যে হচ্ছে অ্যারেঞ্জ সিলেকশন পেন। আচ্ছা, আমি এটার নাম চেঞ্জ করে দিতে চাচ্ছি। আসলে এটাকে আমি নিউক্লিয়াস লার্জ দিতে চাচ্ছি। লার্জ দিলাম এবং হচ্ছে নিউক্লিয়াস লার্জ আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এইটার অ্যানিমেশনটাকে আসলে আমি বের করে দিতে চাচ্ছি। কীভাবে বের করে দিব? আপনি অ্যাট ফার্স্টে এইখান থেকে অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যে আমি জাস্ট এখানে ক্লিক করলাম এবং আমি অ্যাপিয়ার্সে ক্লিক করলাম। ওকে, এখন এইটাকে ড্রাগ করে আমি এর শেষের দিকে বসালাম এবং অন ক্লিকে যে উইথ প্রিভিয়াসে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে যে আচ্ছা, এখন যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে স্কেলে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পিকচার যেতে পারি, অ্যানিমেশন ক্লিক করে ফরম্যাটে যে আমরা সাইজে যেতে পারি। সাইজে যে আমরা স্কেলে যে আমরা 110% ক্লিক করতে পারি। ওকে, এখন যদি আমি ক্লিক করি, ওকে, যা সেটাকে ড্রাগ করে ধরে শেষে পিছিয়ে দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এইটা ক্লিক করা অবস্থায় অ্যানিমেশনে যে প্রিভিয়াস দিলাম, এখন এটা ক্লিক করে প্রিভিয়াসে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমাদের অ্যানিমেশন ফরম্যাট অ্যাড করা হয়ে গেছে। আমরা যদি চাই তাহলে এই যে দুইটা টেক্সট আছে, এই টেক্সটটাকে রাইট ক্লিক করে আমরা ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। ব্রিং টু ফন্টে নিয়ে সেখানে বসে দিলাম এবং এই টেক্সটটাকে ক্লিক করে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। রাইট ক্লিক করে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। ওকে, এবং আমি চাচ্ছি যে এই সবগুলোর সাথে আসলে অ্যানিমেশন দিয়ে দেবো। ফেড দিলাম, এটাও ফেড দিলাম এবং আমি এটা ক্লিক করে উইথ প্রিভিয়াসে দিলাম। এখন যদি প্রথমে ক্লিক করে ভালোভাবে চালাই তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু একটা সুন্দর অ্যানিমেশন হয়েছে। আপনারা যদি চান তাহলে এর উপরে একটা শেপও ইউজ করতে পারেন। জাস্ট আমি হোমে যাব, হোমে যে এখান থেকে একটা শেপ নিয়ে ওকে রাইট ক্লিক করে আমি এর কালার চেঞ্জ করে দিতে যাচ্ছি, ব্ল্যাক রাখতে যাচ্ছি। আর ট্রান্সপারেন্সিতে যে এটা আসলে ওকে, আর এর জন্য আমি একটা অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি।
অ্যানিমেশনে দিলাম। ওকে, তো এটা ক্লিক করে আমি ওই প্রিভিয়াস করে দিলাম। এখন যদি আমি অ্যাড ফার্স্টে যাই, আমি যে অ্যানিমেশন অ্যাড করি। ওকে, আচ্ছা এখন আপনারা আরও সুন্দর করতে পারেন। হোমে গেলাম, হোমে যে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে যে আমি সিলেকশন প্যানে গেলাম। সিলেকশন প্যানে যে আমি দেখলাম যে রেক্ট্যাঙ্গেলটা কিন্তু সবার উপরে আছে। আমি আসলে চাচ্ছি এটাকে নিচে, আরও নিচে। ওকে, দ্যাট উইল বি গুড। এখন আমি আসলে দেখেন, এখন কিন্তু আসলে খুবই সুন্দর একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি সবার এই ক্লাসটার অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ।